কোথায়? আমি আসছি লাইলি, আমি আসছি। কোথায় কোথায়? বাবা কায়েস, কায়েস, কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার কিছু হয়নি মা। বাবা আমি দিন দিন কি চেহারা হয়েছে তোর? আমার আমার কিছু হয়নি মা, আমি তো ভালোই আছি। তাহলে তোর এই অবস্থা কেন? বল বাবা, তুই আমার নিকট গোপন করিস নি বাবা। একই বেগম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চাপড়া, আমার কায়েসের কি হয়েছে দেখে দেখে কেমন লাগছে। জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না। একমাত্র পুত্র, বংশের দোলাল, সে যদি এমন করে, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি লক্ষ্য করেছি বেগম, দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে বাবা কায়েস। একই একই হয়েছে রে বাবা তোর। না আব্বা হুজুর, আমার কিছু হয়নি। তবে তুই এমন করছিস কেন? নিশ্চয় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি ওর ব্যবস্থা করুন। তুমি কায়েসকে নিয়ে অন্তঃপুরে যাও বেগম, আমি উজির সাহেবকে ডেকে ওর চিকিৎসার ব্যবস্থা করছি। আয় বাবা কায়েস, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন আম্মে যান। চল বাবা। ওরে কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমার কায়েসের কি হয়েছে আমি বুঝতে পারছি না। জিজ্ঞাসা করলে কিছুই বলছে না। আপনি অতি সত্বর চিকিৎসার ব্যবস্থা করুন। চিন্তার কোনো কারণ নেই জাহাপনা, আমি এখন এই শাহজাদার চিকিৎসার ব্যবস্থা করছি। ওই এখানে কে আছিস? নগরপালকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন হুজুর? শোনো নগরপাল, রাজ্যের মধ্যে ঘোষণা করে যাও, শাহজাদার অসুখ হয়েছে, যে সারাতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যাচ্ছি যা হুজুর। চলো নজির সাহেব, আমরা আবার বিশ্রামে যাই। তাই চলুন জাহাপনা। শুনুন শুনুন সকলে, আবার দেন। শাহজাদা কায়েসের অসুখ হয়েছে। যে কেউ এই অসুখ সারাতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। ও মেয়ে শুনছেন? আপনি ডোল পিটাচ্ছেন কিসের জন্য? শাহজাদা কায়েসের অসুখ হয়েছে, যে সারাতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। ও মেয়র সাহেব, আমি কি শাহজাদাকে একটু চেষ্টা করতে পারি? আপনি কি ডাক্তার? ইট ইজ মাই রাইট, আমি ডাক্তার, আমি আসানুল্লাহ ডাক্তার, বাড়ি আমার বর্ধমান। আমায় দেখলে জ্যান্ত মানুষের বের হয়ে যায় প্রাণ। এক গুলি খাইলে পরে আর যে হিলাই সব ধারে ধরে, 2 গুলি খাওয়াইলে ধারে তার কবজ করে ঝাড়।
চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি শাহজাদার চিকিৎসা করতে পারবেন তো? মার্টিস রাইট, আমি না বলে পারবে কে? আমি লন্ডন থেকে পাস করে আসছি। আমার ব্রিটিশ 1000 টাকা। হড্ডুমি ব্রিটিশ কি ডাক্তার সাহেব? আরে নে, ব্রিটিশ ছিলেন না, ডাক্তাররা যে গনে গনে নে, সেইটাই হলো ব্রিটিশ। ভাই দাবে, আপনি আবার বিজিডের কথা বলছেন না তো? এই তবে বুঝে ফেলেছেন। আমার ব্রিটিশ 1000 টাকা। 1000? হ্যাঁ, এভিডেন্ট। ওকে, ব্যারাম সারাতে পারলে এই টাকার জন্য কোনো চিন্তা নেই। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ, লেটস গো। হোয়াট ইজ লাইফ? গোল্ড ইজ কাসামারিস। থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, শাহজাদাকে আপনার চিকিৎসা করুন। হ্যাঁ উজির সাহেব, আমি এখন চিকিৎসা আরম্ভ করছি। বায়ুপিয় কপেন নারী 3টি করেছে জড়াজড়ি। 1 2 3 নারী ভরকি। 4 5 6 না সারাই ফল। 7 8 9 এই ভেড়ামে কয়। এই বেরামে নাই ওষুধি, বেরাম হয়েছে প্রেম বিধি। এই বেরামের সত্যি কি ওষুধ নেই ডাক্তার সাহেব? বলুন, কত টাকা চান আপনি? টাকা দিলে কি প্রাণ ফিরে যায় উজির সাহেব? টাকায় যদি প্রাণ ফিরে পাওয়া যেত, তাহলে কখনো রাজা মশারা মরতো না। ডাক্তার, তুমি শুধু নারী দেখতে জানো, প্রাণের কথা বুঝে বুঝতে পারো না। কেন পারবো না শাহজাদা? নারী আর প্রাণ এই দুটির সঙ্গে যে ডাক্তারের সম্পর্ক, নারী অচল হলে প্রাণ অচল হয়ে যায়। বলতে পারো ডাক্তার, প্রাণ যাকে চায় তাকে পায় না কেন? এই তো দুনিয়ার নিয়ম শাহজাদা, এই তো দুনিয়ার নিয়ম। লোকে যা চায় তা পায় না। আমিও যে এই রোগে ভুগছি। যখন চাওয়া আর না পাওয়া আঘাত তীব্র হয়ে ওঠে, তখন এই মাথাটা গোল হয়ে যায়। তখন লোকে বলে ডাক্তার পাগল। আর যখন ভালো থাকি, তখন সবাই বলে ডাক্তার যা বলে সব খাঁটি, সব খাঁটি। তুমি ঠিকই বলেছো ডাক্তার, তুমি ঠিকই বলেছো। সে আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। সে আমার মুখ থেকে হারিয়ে গেছে। তুমি কি তাকে দেখেছো ডাক্তার? আপনি কার কথা বলছেন শাহজাদা? যাও যাও ডাক্তার, তুমি কিচ্ছু জানো না। তুমি শুধু নারী দেখতে জানো। দেখো নারী, সব জানতে পারবে। শোনো শোনো বলছি, এক দেশে এক সদাগর ছিল, তার নাম ছিল আব্দুল মালিক।
আমি বড় ভালোবাসতাম, তারপর যেন কি হলো ডাক্তার? বলো না ডাক্তার, বলো না। সেই ভালোবাসার দিন হঠাৎ করে ছিন্ন হয়ে গেল। তুমি তুমি ঠিক বলেছো ডাক্তার, ভালোবাসা চিহ্ন হয়ে গেল। মজনুর বুক থেকে হারিয়ে গেল লাইলি, লাইলি, লাইলি। একই বেগম, একই উজির সাহেব, দেহ কম যাওয়া পড়া। শাহজাদা কায়েস পাগলের মতো এদিকে ছুটে গেল কেন? যাহা পড়া, শাহজাদার চিকিৎসার জন্য ডাক্তার এসেছে। ডাক্তার সাহেব, আপনি শাহজাদার রোগ মুক্ত করে দিন, আমাকে আপনি সন্তুষ্ট করুন, আমিও আপনাকে সন্তুষ্ট করব। দাওয়াই আমি দিয়েছি, কিন্তু কিন্তু আবার কি ডাক্তার সাহেব? আপনার কত টাকার প্রয়োজন? আমি আমি রাজি আছি ডাক্তার সাহেব, আমি রাজি আছি। রোগ মুক্ত করে দিন, মণি, মুক্ত, হিরে, জহর যা চাই আপনার, আমি আপনাকে তাই দেব ডাক্তার সাহেব। আমি আপনাকে অকাতরে অনুরোধ করছি ডাক্তার সাহেব, আপনি আমার পুত্রকে রোগ মুক্ত করে দেন। কিন্তু কিন্তু আবার কি? অনুপান লাগবে যাহাপনা। অনুপম? কি অনুপম লাগবে ডাক্তার সাহেব? অনুপম লাগবে সদাগর আব্দুল মালিক সদাগরের কন্যা লাইলি সুন্দরী। আপনি অনুপান জোগাড় করুন, আমি এখন আসি। সালাম জাহাপনা, সালাম সালাম। যা হবার নয়, সামান্য একটা সদাগরের কন্যা আমার ঘরে পুত্রবধূ হয়ে আসবে না। শাহজাদা কায়েসকে আমি ভুল করে নিজের সর্বনাশ করবেন না জাহাপনা। আমার একটা কথা শুনুন, একমাত্র সন্তান আপনার, সে যেন সুখী হয় তাই করুন জাহাপনা। না হরিৎকা, যা হবার নয়, আমি ইরানের সম্রাট। পুত্রের মুখ চেয়ে আমি বংশ মর্যাদা আমি বিসর্জন দিতে পারি না। আমি জাহাপনা, প্রেম প্রীতি ভালোবাসা বংশ গৌরবের সাথে তুলনা হতে পারে না জাহাপনা। সেটা হচ্ছে মহান খোদা তাআলার দান। আর লাইলিকেও আপনি দেখেননি, মনে হয় যেন খোদা তাআলা নিজ হাতে তাকে গঠন করেছেন জাহাপনা। যতই সুন্দরী হোক না কেন, তবু আমার পুত্র বধূ হবার যোগ্যতা তার নেই। যোগ্যতা তার ঠিকই আছে জাহাপনা। ভালোবাসা জাতের বিচার করে না, ছোট বড় ধনী গরিব বুঝে না, সেটা হচ্ছে মহান খোদা তাআলার দান। তাই আপনাকে আমি অনুরোধ করছি জাহাপনা, মালিক সওদাগরের কন্যা লাইলিকে আপনি পুত্রবধূ করে গ্রহণ করুন জাহাপনা। না হরিৎকা, আমি নিজের মান সম্মান জলাঞ্জলি দিতে পারবো না। সামান্য এক সওদাগরের কন্যা আমার ঘরে পুত্রবধূ হয়ে আসবে না, না, না। সম্মুখে একটি অনন্ত অন্ধকার দেখতে পাচ্ছি জনাব। সেই অন্ধকারে প্রদীপ জ্বলে না, নক্ষত্র ফুটে না, যত দূর দৃষ্টি যায় শুধু অন্ধকার আর অন্ধকার জনাব। আসুন, ও পুরন্ত অন্ধকার, নিভে যাক সকল প্রদীপ।
আমি ইরানের সম্রাট। বলো নজির সাহেব, দেখুন জাহাপনা, আপনি বিজ্ঞ, আপনি বুদ্ধিমান, আমি কেমন করে আমার মান সম্মান জলাঞ্জলি দেব? তার চেয়ে আমার মৃত্যু অনেক ভালো। জাহাপনা, প্রেমের রাজ্যের রাজা প্রজার বিচার নেই, হারি মুঠির প্রভেদ নেই। জাহাপনা, আপনি কি ইউসুফ জুলেখার কথা শুনেননি? চণ্ডীদাস আর রজনী কথা জানেননি? প্রেমে অনির্বাণ শিখার, যা একবার প্রজ্বলিত হলে চারিদিকে শুধু বিতরণ করে এ শুধু জ্বলতে যাবে, এর কোনো নির্বাণ নেই। জনাব, না হাবিব খাঁ, জনাব, রূপ যখন ধরা পড়েছে শুধু অনুপানের গর্মে। চলুন জাহাপনা, আমরা বেগম সাহেবের সঙ্গে পরামর্শ করিয়ে। হ্যাঁ তাই চলো নজির সাহেব, বেগম সাহেবের সঙ্গে পরামর্শ করে গিয়ে। তাই চলো। তাই চলুন জনাব, তাই চলুন। হে মেহেরবান খুদা, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পারছি একটা অশান্তির জ্বর চলে আসছে এই মেয়ের উপর। সেই জ্বরে হয়তো সব লন্ড বন্ড হয়ে যাবে। হে মেহেরবান খুদা, তুমি একটু রহম করো, আমরা যাতে বিবাহ সম্মত হয়, সম্মত হয়। মজনু, আমার প্রাণের মজনু, তুমি আজ কোথায় মজনু? একবার, শুধু একবার এসে তুমি আমাকে দেখে যাও। তোমার লাইলি আজ তোমাকে ছাড়া সে সমস্ত কিছু আজ অন্ধকার দেখছে। কোথায় রইলে প্রাণের মজনু, দেখো না আসিয়া, তোমার লাইলি পাগল হইয়া খুঁজে যে মারে গো, হাই গো মজনু, খুঁজে রে
মজনু গৃহবন্দী হইয়া মজনু 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 এই তোমরা কি আমার মজনুকে দেখেছো? তোমরা যদি আমার মজনুকে দেখে থাকো তাহলে তাকে বলবে আর লাইলি তাকে খুঁজছে। তুই জানিস না আমি মজনুকে ছাড়া আমি সারা পৃথিবী
বলছিস কি করব বল? আমি আমি আমার মজনুকে ছাড়া কিছুতেই প্রাণে বাঁচবো না। যার প্রেমে যা মন মই যাচ্ছে রে সখী, ও তারে কি আর ভুলা যায়? এসো 80 বছর পরেও তারে ভাই গো একবার মনে চায়। যার প্রেমে যার মনে মই যাচ্ছে রে সখী, তারে কি আর ভোলা যায়? সখী 80 বছর পরেও তারে একদিন মনে চায়। হায় সখী 80 বছর পরেও তারে একবার মনে চায়। সখী তুমি আর কেঁদো না সখী, তোমার বন্ধু ঠিক তোমার কাছে ফিরে আসবে সখী। সখী জানিস আমি বন্ধু বিনে খুব আমি একারই সখী। বলুক লোকে মন্দ বলুক, তাতে কি বা আসে যায়? ও প্রাণ সই সই রে, বলুক লোকে মন্দ বলুক, তাতে কি বা আসে যায়? আমি লোকের মন্দ বুঝব চন্দ সখী। লোকের মন্দ বুঝব চন্দ, অলংকার কই রাখি যায় সখী। 80 বছর পরেও তারে একবার মনে চায়। হায় সখী 80 বছর পরেও তারে একবার মনে চায়। সখী এ সখী সখী তুই তো আমার প্রাণের সব কথাই জানিস। মজনু ছাড়া এই লাইলি কিছুতেই বাঁচতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। সখী রে, সবরে যে মায়া ফলে সখী, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো সখী, তোমার কায়েস ঠিক তোমার কাছে ফিরে আসবে সখী হ্যাঁ। কি রে মা লাইলি, এই দিন দিন যেন তোর চেহারাটা মলিন হয়ে যাচ্ছে কেন? তুই কি ভাবছিস? একটা পাগলের জন্য চিন্তা করে তুই নিজেকে শেষ করে দিচ্ছিস। মা 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 গো মা, তুমি তো আমার গর্ভধারিণী মা। তুমি মা মা গো, তুমি কি আমার অন্তরের কথা বুঝতে পারো না মা? লাইলি, হে হে, এই লাইলির জন্য আজ মজনু সে পাগল, সে পাগল। মারে মা মা, মাগো
তুমি তুমি আমাকে মজনুর কাছে যেতে দাও, তুমি আমাকে বাধা দিও না। না তুমি আমাকে না, যেতে মা, দাও। তুই যাসনি, মা। তুই যাসনি। তুই অবুঝ হসনি, মা। তুই অবুঝ হসনি। মা তুই মজদুর কথা তুই ভুলে যা, মা। তুই ভুলে যা। আমি আমি তোকে ভালো পাত্র দেখে এ হয় না মা, এ হতে পারে না। আমি তোকে বিয়ে দেব। ভুলিতে পারি না মা গো, ভুলিব কে মনে, মজনু বিনে বাঁচে না। মঞ্চের পূর্ব পাশে চলে যাও সবাই। হাই গো মাতা এনে আমি চলে যাব, আমি থাকবো না। সখী আমাকে যেতে দাও মা, সখী সখী সখী, তুই মাকে বুঝিয়ে বল, আমাকে বুঝিয়ে বল সখী। ভুলিতে পারি না এনে দাও নুরে হাই ও মাতা এনে দাও নুরে, আমাকে যেতে দাও মা। সখী বেগম সাহেবা, আমি আমি আপনাকে অনুরোধ করে বলছি, জাহাপানাকে বলি আপনি আপনি সম্মতি নেন, আপনি আমার আমার সখীকে যেতে দিন। মা মিনা, আমি আমি এখন কি করব? আমি আমি যে কিছুই বুঝতে পারছি না, মা। একমাত্র মেয়ে আমার, সে যদি সুখী না হয় আমি বেঁচে থেকে কি করব? চলো মা, আমি না 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 রনি, আমরা এই সকলে মিলে এই জাহাপনাকে গিয়ে বুঝিয়ে বলি। তাই চলো চলো মা লাইলি, চলো মা। চলো। দেখি বেগম, এত ডাক্তার ভৈরবী। কবিরাজ দেখালাম, তবু আমার কায়েস কিছুতেই ভালো হলো না। তাহলে তাহলে কি সত্যি আমার কায়েস পাগল হয়ে গেছে? ভোলাম মনুরে আমার, ও তার নিজের দোষে নিজেই দোষী, ও তার নিজের দোষে নিজেই দোষী।
পরকে দোষে লাভ কি বল বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল ও তার নিজের দোষে নিজেই দোষী নিজের দোষে নিজেই দোষী সেজেছে আজ ভক্ত পাগল বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল চলার আছে হাজারো পথ একটা পথ তো নয় মিছে কেন তিলে তিলে দেহ করে ক্ষয় ভোলা মন দেহ করে ক্ষয় হাইরে চলার আছে হাজারো পথ একটা পথ তো নয় মিছে কেন তিলে তিলে দেহ করে ক্ষয় ভোলা মন দেহ করে ক্ষয় ওরে বাঁকা পথে শান্তি নাই রে ভোলা মন পাগল মন রে ও বুঝ মন আইরে ও সৎ পথে শান্তি নাই রে বাঁকা পথে শান্তি নাই রে মিছে অশ্রু বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল মানুষের তো ভুল হয়ে যায় রাজন বিচলিত হয় না আল্লাহ তো আছেন ধৈর্য ধরো পৃথিবীতে অনেক মানুষ কেউ তো কারো নয় দু চার দিনের চেনা জানা পথের পরিচয় ভোলা মন পথের পরিচয় এই পৃথিবীতে অনেক মানুষ কেউ তো কারো নয় দু চার দিনের চেনা জানা পথের পরিচয় ভোলা মন পথের পরিচয় হায়রে আজ মরলে কাল দুদিন গুনে আজ মরলে কাল দুদিন গুনে মিছে অশ্রু জল বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল ও তার নিজের দোষে নিজেই দোষী নিজের দোষে নিজেই দোষী পরকে দোষে লাভ কি বল বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল ভোলা মন মরি রে ও পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন বাঁচার তোরে কেন করিস ছল তাহলে কি আমি ভুল করেছি দরবেশ বাবা হ্যাঁ হ্যাঁ তুমি ভুল করেছো তোমার পুত্র শাহজাদা কায়েস আল্লাহর দুনিয়ায় প্রেমের সম্রাট হবে তুমি অনেক ভুল করেছো ওরে বাঁকা পথে শান্তি নাই রে ভোলা মন পাগল মন মরি রে ও পাগল মন ওরে অসৎ পথে শান্তি নাই রে বাঁকা পথে শান্তি নাই রে মিছে অশ্রু জল বাঁচার তোরে কেন করিস ছল রে পাগল মন ভোলা মন মরি রে
ভালোবাসা তার সঙ্গে মজনুকে বিবাহ দিয়ে নতুবা আমার পুত্র ভালো হবে না। না না বেগবি না, তা কখনো হবার নয়। সদাগরের কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ কিছুতেই হতে পারে না। আমার নিষ্কলঙ্ক ফুলে আমি কালিমা লিখে দিতে পারি না। তখন আপনার নিষ্কলঙ্ক নিয়ে আমার পুত্র যদি নাম আছে তাহলে আমি যে আত্মহত্যা করব। কেউ বুঝলেন আমার অন্তরের কথা, কেউ বুঝলেন আমার প্রাণের ব্যথা। আমি যে তার মা, 10 মাস 10 দিন আমি তাকে গর্ভে ধারণ করেছি। পুত্রের জন্য মাই বুঝি সব, পিতা বুঝি কেহ নয়। পুত্রের জন্য পিতার মন বুঝি কাঁদে না। আমি হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, তবে তোমরা সবাই দেখতে কি এক বুবা কান্না অগ্নিগিরির তাপের মতো দাও দাও করে জ্বলছে। আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। কোথায় গেলে একটু সান্ত্বনা পাবো? কে এই আগুন নেভাবে? কে দিবে আমায় একটু সান্ত্বনা? এই জ্বালা ভরা বুক কাড়ি কে দিবে শীতল করে? আমি যে আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। না বেগম না, তুমি তো কোনো অপরাধ করনি। আমি না বুঝে এই বেতার গরুবার আমি আমার মাথায় তুলে নিয়েছি। আমার এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে বেগম, আমাকেই করতে হবে। বেগম, আমি বিবাহে সম্মত হলাম। যাও বেগম, তুমি অন্তঃপুরে চলে যাও। আমি এখন এই বিবাহের প্রস্তাব নিয়ে ইরান বলে যাত্রা করব। আমি তাই যাচ্ছি, যাব না। যাও বেগম, আমি তাই যাচ্ছি। যাও। এখানে কে আছে? সেনাপতি হামিদ কাকে পাঠিয়ে দে। ভাই কেন স্মরণ করেছেন জনাব? হামিদ খা, তুমি কয়েকজন সৈন্য নিয়ে প্রস্তুত হও। আগামী কালপুরেই আমি ইরান বলে যাত্রা করব। তাই যাচ্ছি জনাব। আপনার আদেশ প্রতি অক্ষরে করে প্রতিপালিত হবে জনাব। সেনাপতি হামিদ খা, চলো আমরা ইরান বলে যাত্রা করে। তাই চলুন
জনাব। হ্যালো 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 হ্যালো